আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। ছোট্ট ভিডিও, স্কিপ করবেন না, একটু ধৈর্য রাখুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ তো থাকে, কিন্তু আমরা কি এটা জানি যে ফ্রিজে কোন খাবারটা রাখা উচিত আর কোনটা রাখা উচিত নয়? আমরা নিজেদের মূর্খামির পরিচয় দিয়ে ফ্রিজের মধ্যে সমস্ত খাবারই প্রিজার্ভ করে রাখি এবং মনে করি যে ঠান্ডায় সমস্ত খাবার ভালো থাকে। কিছু খাবার আপাত দৃষ্টিতে উপর থেকে ভালো মনে হলেও তার ভেতরে সংক্রমণ তৈরি হয়ে যায়, ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এবং সেগুলো আমাদের মারাত্মকভাবে ক্ষতি করে। কয়েকটা খাবার রয়েছে, ছোট্ট ভিডিও, তাই স্কিপ করবেন না। যে খাবারগুলো শর্করার পরিমাণ অত্যন্ত বেশি, তার মধ্যে আলু প্রথম নম্বরে আসে, দ্বিতীয় নম্বরে ভাত আসে। তো এই আলু এবং ভাত কখনোই কিন্তু ফ্রিজে রেখে খাবার চেষ্টা করবেন না, কারণ আলুর মধ্যে শর্করা এবং ভাতের মধ্যে যে শর্করা পাওয়া যায় প্রায় সিমিলার কোয়ালিটি থাকে। আর এতে যখন আপনি ফ্রিজে রেখে খাচ্ছেন, বিক্রিয়ার কারণে ফ্রিজের ঠান্ডায় গিয়ে সেটা কিন্তু অ্যাক্রিলামাইড নামক এক ধরনের যৌগের বা কম্পাউন্ডের সৃষ্টি করছে, যেটা মারাত্মক একটা ক্ষতিকর রাসায়নিক বিষ। আর এটা যখন দিনের পর দিন আপনি খেতে থাকেন, তখন কিন্তু শরীরে বিভিন্ন রকম বিক্রিয়ার সৃষ্টি হয়, অ্যালার্জিজনিত বিভিন্ন রকম সমস্যা, হাঁপানিজনিত সমস্যা, আপনার ফুসফুসজনিত সমস্যা, আপনার পেটের বিভিন্ন রকম সমস্যা, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি। এবং লাস্ট যেটা হতে পারে সেটা কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক রোগ আপনার কিন্তু হতে পারে। আর এক্ষেত্রে দেখা গেছে এই ধরনের খাবার যারা রেগুলারলি খেয়ে অভ্যস্ত, তাদের মধ্যে ক্যান্সারের জীবাণু বেড়ে ওঠার সম্ভাবনা 93%, 93%। তাই আজ থেকে সাবধান হয়ে যান। এরপরে যে খাবারগুলোর কথা বলবো একটু ধ্যান দিয়ে শুনবেন। যে কোনো প্রাণীজ খাবার, সেটা মাছ, মাংস, ডিম যাই হোক না কেন, ফ্রিজে অন্তত রেখে খাবেন না। অনেকের মধ্যে এই প্রবণতা থাকে। যদি একান্তই রাখতে হয়, মাছ মাংসকে ভালো করে পরিষ্কার করুন, ধুয়ে নিন, ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে প্রিজার্ভ করুন, ভালো করে ম্যারিনেট করুন, তারপর এটাকে প্রিজার্ভ করুন। তবে দেখে নিতে হবে এই প্রিজার্ভেশন যেন খুব বেশি ঘন্টার জন্য স্থায়ী না হয়। একেবারে 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টার জন্য কখনোই এগুলোকে প্রিজার্ভ করবেন না। বিক্রিয়ার ফলে ভেতরে ভেতরে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হবে, আর এই ব্যাকটেরিয়া খালি চোখে আমরা দেখতে পাই না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ব্যাকটেরিয়া 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বিনাশ করা যায় না। আর আমাদের কোনো খাদ্য পদার্থ বানাতেই বা কোনো রেসিপি বানাতেই 2000 ডিগ্রির প্রয়োজন পড়ে না। তাই এই জিনিসটা মাথায় রাখবেন, এই ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা মারতে পারছি না, যেটা আমাদের পেটে গিয়ে মারাত্মক মারাত্মক সব রোগের সৃষ্টি করছে। কি রোগ? আপনার সুগারের সমস্যা তৈরি করছে, ব্লাড প্রেশারের সমস্যা তৈরি করছে, আপনার কিডনি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা আসছে, এবং কোলন ক্যান্সারের সম্ভাবনা অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। নার্ভাস সিস্টেমকে অনেকটা দুর্বল করে দিচ্ছে, যার ফলে বিভিন্ন রকম স্নায়বিক রোগ আপনার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। এরপরে যে কথাটা বলবো বন্ধুরা, কিছু শাকসবজি রয়েছে তালিকায়। সবচেয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের কথা। পেঁয়াজ যখনই ফ্রিজে রাখা হচ্ছে, সেটা কিন্তু শর্করায় পরিণত হয়ে গিয়ে চিনিতে রূপান্তরিত হচ্ছে। আর এই চিনি কখনোই আমাদের শরীরের পক্ষে ভালো নয়, কারণ এটা নর্মাল চিনি নয়, এটা রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি এক চিনি। সেটা আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে এফেক্ট আনতে পারে এবং আনেও। বিশেষ করে আমাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা, প্রস্রাবজনিত সমস্যা, বিশেষ করে গল ব্লাডারের স্টোন বা এই ধরনের স্টোনজনিত সমস্যাগুলো কিন্তু পেঁয়াজকে ফ্রিজে রেখে খাওয়ার ফলে হতে পারে, সম্ভাবনা অনেক তীব্র। পরের যে বস্তুটার কথা বলবো সেটা হচ্ছে রসুন। রসুনও পেঁয়াজের মতোই সিমিলার। এতে করে ভেতরে ভেতরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। রসুন এমনিতেই বিভিন্ন রাসায়নিকের সমন্বয়ে তৈরি, কিন্তু তার মধ্যে যখন দুটো রাসায়নিক একত্রিতভাবে ঠান্ডায় গিয়ে নিজেদের মধ্যে বিক্রিয়া তৈরি করে, তখন রসুনের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আর এর ফলে রসুনের ভালো গুণগুলো তো আমরা কখনো পাই না, উপরন্তু অনেক খারাপ গুণে সমৃদ্ধ এই রসুন আমাদের শরীরকে বিভিন্ন রকমভাবে টক্সিক করে তোলে, শরীরকে বিষময় করে তোলে, যার ফলে ইউরিক অ্যাসিড, বাত ইত্যাদির মতো মারাত্মক মারাত্মক সমস্যা, যেগুলোর জন্য মানুষ প্রচুর কাতরাচ্ছেন, এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আদা। সিমিলারভাবে আদাকেও কখনো ফ্রিজে রেখে খেতে নেই, কারণ এতেও সেই অ্যাক্রিলামাইড নামক এক ধরনের যৌগ তৈরি হয়, আর এটা ক্যান্সারের জন্য অত্যন্ত এক উপযোগী পরিবেশ তৈরি করে ফেলে। যার ফলে আপনাদের সাবধান থাকতে হবে। ক্যান্সার থেকে বাঁচতে বা বড় বড় মারাত্মক রোগ থেকে বাঁচতে আপনাদের এই খাদ্য পদার্থগুলোকে কখনোই খাওয়া যাবে না। এবার শুনে নিন, ভিডিও শেষ হয়নি। সবজিগুলো, কোন কোন সবজিগুলোকে রাখা যাবে না? যে সমস্ত মিষ্টি জাতীয়, অর্থাৎ যে সবজির মূলত স্বাদ একটু মিষ্টি হয়ে থাকে। কি কি হয়? গাজর হতে পারে, বিট হতে পারে, মিষ্টি কুমড়ো হতে পারে, এছাড়া ঝিঙে হতে পারে। এই ধরনের খাবারগুলোকে বা এই ধরনের সবজিগুলোকে কখনোই ফ্রিজে প্রিজার্ভ করে খাবেন না। এগুলোকে বাইরে রাখুন এবং টাটকা খাওয়ার চেষ্টা করুন। প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করে খাওয়ার চেষ্টা করুন,
কারণ এইগুলোতেও বিভিন্ন রকম কম্পাউন্ড তৈরি হয়, ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেইগুলো আমাদের শরীরে বিশেষ করে শ্বাসনালীতে সংক্রমণ তৈরি করে এবং নার্ভাস সিস্টেম, ব্রেনের যে মাসলগুলো রয়েছে, ব্রেনের যে নর্মাল হরমোন ব্যালেন্স রয়েছে, সেই ব্যালেন্সকে কিন্তু অনেকটা ডিসব্যালেন্স করে দেয়, যার ফলে বিভিন্ন রকম রোগে আপনি আক্রান্ত হতে পারেন। থাইরয়েডের সমস্যা আপনার বেড়ে আসতে পারে, মূত্রের সমস্যা, মূত্রথলিতে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এছাড়া আপনাদের যৌন জীবন অত্যন্ত প্রভাবিত হতে পারে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যৌন জীবন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। তাই অত্যন্ত সাবধান হয়ে যান, ফ্রিজের এই খাবারগুলো একদম খাবেন না। এবার যদি আমি ফলের কথা বলি, কিছু ফলও রয়েছে এই তালিকায়। দেখুন, ফলের মধ্যেও অত্যন্ত মিষ্টি জাতীয় যে সমস্ত ফল রয়েছে, যেগুলোতে শর্করার পরিমাণ অত্যন্ত বেশি থাকে, ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে, গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, সেই ধরনের ফলগুলো আপনারা বুঝতেই পারছেন। এর মধ্যে কলা আসতে পারে, এর মধ্যে আম আসতে পারে, একদম পাকা আম, কাঁঠাল। একেবারেই কিন্তু এই জিনিসগুলোকে ফ্রিজে রাখবেন না। বাকি অন্যান্য সমস্ত জিনিস আপনারা ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন, কিন্তু ফ্রিজে কোনো জিনিসই একটানা 48 ঘন্টার বেশি প্রিজার্ভ করতে নেই, যেগুলো আমরা নিত্যদিন ব্যবহার করে থাকি, যেগুলো অল্প হলেও রসালো বা যেগুলোর মধ্যে অল্প হলেও বলতে পারেন ফ্রুক্টোজ, গ্লুকোজ বা কোনো রকম চিনির মাত্রা থাকে। আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে যে ফ্রিজে কোন কোন খাবার রেখে খাবেন, কোনগুলো খাবেন না। ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকবে, আমার একদম দৃঢ় বিশ্বাস। তাই বেশি পরিমাণে একটু শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আপনারা, কারণ প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছানো ভীষণ দরকার। খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন বন্ধুরা। পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।